নমস্কার। মাধ্যমিক পরীক্ষা 2026 2রা ফেব্রুয়ারি শুরু হচ্ছে। পরীক্ষার সময় হচ্ছে 10:45 থেকে প্রশ্ন বিতরণ হবে। 11টা থেকে ছাত্রছাত্রীরা লিখবেন এবং 2টো অবধি পরীক্ষা চলবে। 10টার সময় থেকে সেন্টারে বা ভেন্যুতে ঢুকবে ছাত্রছাত্রীরা। এই পদ্ধতিতে 12 তারিখ অবধি চলবে। বারো তারিখ শুধুমাত্র অপশনাল পরীক্ষা আছে, আর তার আগে আমাদের মেন যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের পরীক্ষা আছে। 2026-এর মাধ্যমিক পরীক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমরা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হয় সামগ্রিকভাবে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়ে গেছে। আমাদের সাকুল্যে 2682টি স্কুলে 2682টি স্কুলে পরীক্ষা হবে। তার মধ্যে মেন ভেন্যু বা সেন্টার তার সংখ্যা হচ্ছে 945। সাব ভেন্যু বা ভেন্যু সেন্টারের আন্ডারে যেগুলো জুরিসডিকশন সেগুলো হচ্ছে 1737, দ্যাট ইজ 1737। এই সারা রাজ্যব্যাপী যে পরীক্ষা, সেই পরীক্ষার আমরা রুটিন ঘোষণা করেছিলাম 6ই মে 2025 সালে। আমাদের কাস্টোডিয়ানদের কাছে 485 জন কাস্টোডিয়ানদের কাছে প্রশ্নপত্র যে কনসিলড বক্স পৌঁছে গেছে, কনফিডেন্সিয়াল মেটেরিয়াল, ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্টের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেছে এবং সামগ্রিকভাবে আমাদের পরীক্ষা ব্যবস্থায় যে যে দপ্তরগুলি, যে যে জেলা প্রশাসনের যে যে স্তরে আমরা সাহায্য পাই, তার জন্য যে প্রস্তুতি, তার জন্য যে ইনস্ট্রাকশন, সেগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে। বিভিন্ন স্তরে মিটিং হয়ে গেছে। মাননীয় চিফ সেক্রেটারির সঙ্গে যে মিটিং ছিল, সেই মিটিংটিও কমপ্লিট হয়েছে। খুব ক্লোজলি পশ্চিমবঙ্গ সরকার, বিভিন্ন তার দপ্তর, আমাদের শিক্ষা দপ্তর এবং প্রতিটি জেলা প্রশাসন, তাদের সামগ্রিক যে কোঅপারেশন, তার মাধ্যমে মধ্যশিক্ষা পর্ষদ আশা করি আমরা যে আমাদের যে ছাত্রছাত্রী যারা এনরোল করেছে তাদের পরীক্ষা খুব সফলভাবে হবে। এই সূত্রে আপনাদের আমি জানিয়ে রাখি যে পরীক্ষায় যে বিষয়গুলো নিয়ে আমরা 2024 সাল থেকে খুব দৃঢ় পদক্ষেপ নিয়েছি, সেগুলো হচ্ছে পরীক্ষার সেফটি, সিকিউরিটি এবং সামগ্রিক পরিষেবা। এবং আপনারা জানেন এবছর কোয়েশ্চেন পেপারে আমাদের যে সিকিউরিটি কোড থাকার কথা থাকবে। টেস্ট পেপারে শুধু আমরা এগুলো দিয়ে রেখেছি যে কি কি নিয়ে যাবে না। এগুলো দিয়ে রাখার কারণ যে যাতে যখন আপনাদের পরীক্ষার সময় কেউ এই নট টু বি ইউজড মেটেরিয়ালস নিয়ে ধরা পড়ে, সেগুলো যাতে তাতে তাদের সামগ্রিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা ক্যান্সেল হয়ে যায়, সেটা আমরা চাই না। পরীক্ষা ক্যান্সেল করাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের সুস্থ পরিবেশে ভালোভাবে যাতে বাচ্চারা পরীক্ষা দিতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। তার জন্য যাবতীয় যা প্রয়োজন, যাবতীয় যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো আমরা নিই। এবছর আমরা ইনফ্যাক্ট কন্ট্রোল রুমের নাম্বারও টেস্ট পেপারে দিয়ে দিয়েছিলাম, যাতে ছাত্রছাত্রীরা তাদের যদি কোনো প্রয়োজন থাকে, পরীক্ষার আগে 7 দিন আগে থেকে আমাদের কন্ট্রোল রুম চলছে, সেই কন্ট্রোল রুমে যাতে তারা যোগাযোগ করতে পারে। তাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর যাতে তারা পায়। তো সামগ্রিকভাবে আপনাদেরকে আমি এটা জানাতে চাই যে আমরা প্রস্তুত। মধ্যশিক্ষা পর্ষদের সামগ্রিক টিম, বিভিন্ন জেলায় যে ডিস্ট্রিক্ট টিম আছে, কনভেনার্সরা আছেন, জয়েন্ট কনভেনার্সরা আছেন, ডিস্ট্রিক্ট মনিটরিং টিম, ডিএমএসি, ইআরটি, এই টিমগুলো মানে সমস্ত সময়
কাজে থাকবে, তারা পরীক্ষা ব্যবস্থাকে পরিচালনা করার ক্ষেত্রে থাকবে। ওভার এন্ড অ্যাবাভ যে রিকোয়ারমেন্ট থাকে, আমাদের সেন্টারগুলিতে অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারি এনারা মূলত দায়িত্বে থাকেন। অফিসার ইনচার্জ এবং সেন্টার সেক্রেটারিদের মূল দায়িত্ব হচ্ছে প্রশ্ন সকালবেলায় নিয়ে আসা থেকে বিলি করা থেকে এবং শেষে লেখা খাতা পর্ষদে জমা করা, এই সামগ্রিক ব্যবস্থার সঙ্গে এনাদের ওতপ্রোতভাবে যুক্ত থাকতে হয়। প্রতিটা খাতায় আমাদের অফিসার ইনচার্জদের সিগনেচার থাকে, যাতে খাতা অথেন্টিকেট থাকে, ইত্যাদি ব্যবস্থা আমাদের সামগ্রিকভাবে আমরা চেষ্টা করছি যাতে সফলভাবে হয় তার ব্যবস্থা করে ফেলেছি। এবারে আমাদের এনরোলমেন্টের সংখ্যা নিয়ে যদি আমরা আলোচনা করি, এবারে পরীক্ষার্থীর সংখ্যা যারা পরীক্ষা দেবে, মেল ক্যান্ডিডেটস তার টোটাল সংখ্যা হচ্ছে 6733 মেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 426733 আর ফিমেল ক্যান্ডিডেটসদের সংখ্যা হচ্ছে 544606। 4,26,733 হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা, মেল ক্যান্ডিডেটদের সংখ্যা, এবং ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যা হচ্ছে 5,44,606। একজন ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আছেন, 971340 টোটাল সংখ্যা, পরীক্ষার্থী সংখ্যা, এনরোলমেন্টের সংখ্যা 971340। আমরা পরীক্ষা ব্যবস্থা সুচারুভাবে করার জন্য আমাদের সেন্টারগুলোর গ্রান্ট বাড়িয়েছি এবং কাজ করার জন্য যে খরচ বেড়েছে সেটা আমরা উপলব্ধি করি। সেই জন্য পর্ষদ তাদের তরফ থেকে যে গ্রান্ট দেয় পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে, সেই গ্রান্টগুলো বাড়িয়েছে, এটাও আপনাদেরকে আমি জানিয়ে রাখছি। আমি আশা করব এবছরের পরীক্ষা খুব সুস্থ স্বাভাবিকভাবে হবে। এই বছর আমরা আরেকবার 2025-এর মতনই নির্বিঘ্নে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারব। সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের বিভিন্ন দপ্তর সরকারের, আমাদের শিক্ষা দপ্তর এবং জেলা প্রশাসনের যে আধিকারিকরা আছেন তাদের সমষ্টিগত এবং তাদের আন্তরিক যে প্রচেষ্টা থাকে, আমাদের সহযোগিতা দেওয়া হয়, সেইটা আমরা পাবো এবছরও এবং আমরা নির্বিঘ্নে ভালোভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করতে পারবো।